একদম ভোরবেলা 5:30 বাজে। গরম গরম ধোয়া ওঠা ঝাল ঝাল পাটিসাপটা পিঠা বানাচ্ছি। হিসা পাটিসাপটা পিঠা তো সবসময় বানায়। তো কেন যেন আজকে খুব বেশি ঝাল ঝাল করে পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছা করছিল। ঝাল মানে কিন্তু হালকা না, খুব বেশি ঝাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি এই হালকা শীতের মিষ্টি মিষ্টি আবহাওয়ায় সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো আমি ঝাল ঝাল করে পাটিসাপটা পিঠা বানাবো। এই জন্য আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি অ্যান্ড মাংসের সব রকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেল, লবণ অ্যান্ড সব রকম মশলা একসাথেই মাখানো হয়েছে। দেন আমি চুলায় অনেকটা টাইম রেখে একদম কিমা করে নিয়েছি। যেহেতু মাংসের টুকরোগুলো একেবারেই ছোট ছোট ছিল, তো এইজন্য খুব ইজিলি এটা কিমা হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যেই। তো আমি লাস্টে নামানোর আগ দিয়ে একটু সস আর একটুখানি 1 টিস্পুনের মতো আটা অ্যাড করে দিয়েছি যেন একটা ক্রিমি টেক্সচার আসে। আর সসের কারণে আসলে টেক্সচারটা এমনিতেই অনেক বেশি মজাদার হয়ে গিয়েছিল। তো এই তো চালের গুঁড়োটা ডিপ ফ্রিজে ছিল সেটা একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি অ্যান্ড সাথে অল্প করে একটু আটা অ্যাড করেছি আর 2টো ডিম দিয়েছি যেন খুব সুন্দর একটা সফট পাটি তৈরি হয়। তো এই তো যাই হোক, এখন আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি অ্যান্ড বানানোর সাথে সাথে কিন্তু সাবার হয়ে যাচ্ছিল। আসলে এখানে স্বাদটা অনেক বেশি দারুণ এসেছে শুধুমাত্র এই তো কিমাটা খুব বেশি মজা করে বানানোর জন্য। আর এদিকে পাটিটাও কিন্তু অনেক বেশি স্বাদের হয়েছে কারণ যেহেতু এখানে চালের গুঁড়াটা অ্যাড করা হয়েছে আর চালের গুঁড়ার মধ্যে বিশেষ করে পোলার চাল ছিল এখানে, এই কারণে আসলে টেস্টটা অনেক ভালো এসেছে, ঘ্রাণটাও খুব ভালো এসেছে, সাথে তো ডিম দেওয়া হয়েছে এই কারণে ফ্লেভারটা আর একটু রিচ হয়ে গিয়েছে। এই তো একটা একটা করে চিকেন কিমা দিয়ে দিচ্ছি আর আমি পাটিটা একটু এপিট ওপিট করে দুপাশই ভালো করে জাল করে নিয়েছি। একটা পাশ একটু বেশি ব্রাউন করেছি আর একটা পাশ জাস্ট একটু হালকা করে হিট দিয়ে নিয়েছি যেন প্রপারলি কুক হয় অ্যান্ড এইভাবে করে বানালে আসলে খেতে খুব বেশি ভালো লাগে। এভাবে আমার মতো করে ঝাল ঝাল করে পাটিসাপটা পিঠা কে কে বানান একটু শেয়ার করবেন। যাই হোক, শীতের এরকম মিষ্টি মিষ্টি আবহাওয়া সবার জন্য অনেক শুভেচ্ছা।